আমি একটা প্রশ্ন করতে চাই, রে করব? আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। পাক কোরআনে আল্লাহ তাআলা বলছে সূরা জারিয়ার 20 নম্বর এবং 21 নম্বর আয়াতে, অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, এটা 20 নম্বর। 21 নম্বর হলো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটার আমরা যতটুকু জানি, এটার বাংলাটা হলো, বিশ্বাসীদের জন্য আমি কিছু নিদর্শন রাখছি এই পৃথিবীতে আমাকে চিনার এবং জানার। আর অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা হলো তোমার দেহের মধ্যেই আমি কিছু নিদর্শন রাখছি আমাকে জানার এবং চিনার। এখন আমরা উম্মি মানুষ, জীবন কাটায় দিলাম, বুড়ো হয়ে গেছি, আপনারা অনেক আছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহরে চিনলাম না, আল্লাহরে পাইলাম না। তা আমার প্রশ্ন একটা, যিনি অত্যন্ত জ্ঞানী লোক, ওনার দরবারে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় নাই। আমি শুনছি, ওনার নাম জানি, শরীয়ত সরকার। উনি এটা অন্ততপক্ষে কোরআন এবং হাদিস মূলে একটুখানি ব্যাখ্যা দিয়ে আপনি আমার মনকে একটু সন্তুষ্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহকে কিভাবে চেনা যাবে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আমার মনে হয় এই কথাটা যে প্রশ্ন করছে, যে প্রশ্নকারী চেয়ারম্যান মহোদয়, আমার চাইতে অনেক জ্ঞানী। আমি ওনার সামনে মূলে জ্ঞানী না। আর তার একটা নিদর্শন, বেশি কথা বলবো না, বেশি কথা বলারও প্রয়োজন নাই। সেটি হলো, আমার আল্লাহ তাআলা আমার মধ্যে আছেন, আমার মধ্যে আছে। এটা হাদিস কুদসির মধ্যে প্রমাণ করছেন, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কালবে আল্লাহর বাসস্থান। আর কোরআন বলেছে সূরা কাফের 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের সাহারকের চাইতে অতি নিকট। এটা আল্লাহর কোরআন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। আর তার সুফিবাদ তার প্রমাণ করছে। এটা কোরআন দিলাম, হাদিস বললাম, কোরআন বললাম। সুফিবাদ বলছে নাকের দুই দিকে দুই ফোঁড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস একটা আনফাস। ওই যে আনফাসের কথা বলা হয়েছে, আফালা তুবসিরুন, আনফাস একটা আইতেছে আর একটা যাইতেছে। এই প্রতি দমে দমে যিনি সেই মালিককে ধরে রাখতে পারে, তার একটা মুর্শিদের প্রয়োজন, মুর্শিদ ব্যতীত ধরে রাখতে পারবে না। আমি সংক্ষিপ্ত আকারে এইটুকু আলোচনা রাখলাম। তারপরে আরো প্রশ্ন যত করবেন আল্লাহর রহমতে আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন পালাগান হবে তো? আচ্ছা, আমাদের এই শরীর সরকারের গানে সন্তুষ্ট আমাদের লালন গীতি গান সারা রাত ব্যাপী গাইতে পারবো। আমাদের মাঝে আমার আত্মার মানুষ, একজন প্রবীণ গায়ক সালাউদ্দিন ভাইতি সাহেব আমাকে অনেক ভালোবাসে, তিনি আসছে। কতগুলো সৌভাগ্য যে আমাদের মঞ্চে এমন গুণীজন যাদের গান শুনে অভ্যস্ত, নিয়মিত আমরা শুনে থাকি, ওনারা আসছে। সেদিকে লক্ষ্য করে আমি পালার গান থেকে আমি প্রথমে একটি গান রাখি, মানুষ কেন গুরু ধরতে হয়, গুরুর চরণ ব্যতীত নাকি ভক্তের কোনো আশা নাই, কোন চরণ ভজিলে আমি গুরুকে পাবো, সেদিকে লক্ষ্য করে আমার একটি গান রাখি, ভালো লাগবে আশা করি। আমি ওই চরণের কথা শুনি
আমি ওই চরণের কথা শুনি, ওরে কি বা তাহার রূপ শুনি, আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানতে চাই সে চরণের বিষয়, আজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়, আজি জানি ওই চরণের কথা শুনি, গুরুজি কিবা তাহার রূপ রৌশনী, ওই চরণের কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী, চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়, আজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়। চরণ হইল কত প্রকার জানিতে বাসনা রে আমার, কোন নামে কোন চরণ কে বুঝায় আমার গুরুজি, কোন নামে কোন চরণ, ওই চরণ হইল কত প্রকার জানিতে ভাষণা রে আমার, কোন নামে কোন চরণ কে বুঝায়, কোন চরণে কি ফল ফলি ধরা যাবে কল কৌশলে, কোন চরণে কি ফল ফলি, কোন চরণে কি ফল ফলে ধরা যাবে কল কৌশলে, ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয় গুরুজি, জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়। কোন চরণে কি হয় ভজন, হারমোনি বাড়বে, কোন চরণে সিদ্ধিরে সাধু হয় না মরণ, কোন চরণ সেবা, কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধিরে সাধু হয় না মরণ, কোন চরণ সেবায় আমার গুরুজি হয় না মরণ, কোন চরণ সেবায়, কোন চরণ ভজিলে
ফলে সমন জ্বালা যাবে দূরে, আসতে যাইতেই না হয় পুনরায় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়, আজি জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়। আমার এই গানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। চরণ হইল কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বোঝায়? চরণ যেমন 5 প্রকার, শ্রীচরণ, যুগল চরণ, অভয় চরণ, রাঙা চরণ, এরকম ভাবে নাম রয়েছে। কোন চরণের কি কোন সাধন, কোন চরণের কি সাধন, কোন ফল ফলে, আমার গুরুজির কাছে আমার বাসনা জানার থাকবে। কারণ গুরু হইল বিশ্ব ব্রহ্মাণ্ডময়, তিনি হলো পূর্ণতাকারী আর ভক্ত হইল আকাঙ্ক্ষাকারী। আমি আসলে পালা গানের শুরুটা যদি ওরকম ভাবে হইতো আরো ভালো হইতো। ছোট মানুষ, তারপরে হুট করে পালাতে ঢুকছি। আমার এই গানের মীমাংসা যেন আমার গুরুজি সুন্দরভাবে আপনাদেরকে বোঝায়। কারণ আমারও পা আছে, গুরুরও পা আছে, এ চরণ ধরলেই কি হবে না, এ ব্যতীত আরো কোনো চরণ আছে। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আধ্য শক্তি জন্মে সাধনায়, আমার গুরু আধ্য শক্তি জন্মে সাধনায়। জানিতে চাই বাউল রহমানে করলে সেবা কোন চরণে, আধ্য শক্তি জন্মে সাধনায়, আমার গুরুজি আধ্য শক্তি জন্মে সাধনায়। তাই বুঝাও দয়ালে খনি, জানিতে বাসনা মনে, তাই বুঝাও দয়াল এখনি, তাই বুঝাও দয়ালে খনি, জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায়, আমি চরণ বিনে আছি অসহায়, গুরু দয়াময়, জানতে চাই সে চরণের বিষয়, আমি জানতে চাই। আমি ওই চরণের কথা শুনি, কিবা তাহার রূপ রৌশনী, গুরুজি চরণের ওই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশনী। তোমার আসল চরণ আছে বা কোথায়, গুরু দয়াময়, জানতে চাই সে চরণের বিষয়, সালাদিন জানতে ইচ্ছা চরণের বিষয়, গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আজ আমি জানিতে চাই চরণের বিষয়, গুরুজি দয়াময়, আজ জানতে ইচ্ছা চরণ
ভাব থেকে আমি একটি গানের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেছে, সংক্ষিপ্ত আকারে আমার গুরুজি বোঝাবেন। আমাদের এলাকাবাসীতে গান না হতে সবাই গানের পিপাসা, সবারই গানের পিপাসা, তত্ত্বমত্ত যাই হোক সবারই গানের পিপাসা। গান হইলে মনটা একটু আনন্দ লাগে, সবাই একটু আনন্দ পায়। সবাই আমরা চাই যে গানটা বেশি হোক, তত্ত্বটা কম হোক। অবশ্যই অবশ্যই। এখন কি বিচ্ছেদ গাইতে না লালন গাবো? বিচ্ছেদ আবার কবে তুমি আসিবে গো কাছে, একবার আমায় বলো না, বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। আবার কবে সালাম জান আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না, বলো না। আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। হ্যালো, আমার লাউডটা একটু বাড়ান মনিটর। আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি। তোমার কাছে মুসলিম উদ্দিন শাহ থাকবো চিরদাসী। আমায় ভালোবাসো কিনা, আমায় ভালোবাসো কিনা, তোমায় ভালোবেসেছি। তোমার কাছে প্রাণ বন্ধু থাকবো চিরদাসী। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার। তুমি যে আমার শরীয়তদান, আমি যে তোমার। তুমি যে আমার জীবনের সাধনা, আমি যে তোমার পাগল, আমায় চিনো না গো। আমি যে তোমার পাগল, আমায় চিনো না। চাই না টাকা, চাই না করি, চাই না জমিদারি। তোমার কাছে শরীয়ত চান, থাকবো চিরদাসী।
জীব ভিখারি আমি যে তোমার বন্ধু তুমি যে নই আমার আমি যে তোমার মুসলিম উদ্দিন শাহ তুমি যে নই আমার পায়ে ঠেলিয়া আমায় দূরে যেও না আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না খালাকাল আদম শুরুতে কোরআনে কই ভালো মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময় ফারুক চাঁদ খালাকাল আদম শুরুতে খালাকাল আদম শুরুতে কোরআনে কই ভালো মানুষের ভিতরে মানুষ তুমি দয়াময় আত্মার আলিঙ্গন যার হইয়াছে দর্শন আত্মার আলিঙ্গন যার হইয়াছে দর্শন পাগল বাচ্চু কই দয়াল আমায় বরজগ দেখাও না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না গো আমি যে তোমার পাগল আমায় চিনো না আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণবন্ধু থাকবো চিরদাসী আমায় ভালোবাসো কিনা না শরীয়তজান আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণবন্ধু থাকবো চিরদাসী তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার তুমি যে আমার জীবনের সাধনা আমি যে তোমার পাগল আমায় চিনো না ফারুক খান আমি যে তোমার পাগল আমায় চিনো না
যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না গো, আমি যে তোমার শরীয়তদার আমায় চিনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। বিষয় আদি দরবারের পক্ষ থেকে আমাদের পালা দিল গুরু এবং শিষ্যের পালা। কর্তা ইচ্ছা কীর্তন, প্রয়োজনে পাকা দানে মই। শুধু আমরা দুইজন শিল্পী না, এখানে আজিজ দেওয়ান, সমীর বাউল, শরীয়ত সরকার, সালাম সরকার, আরো আমার মায়েরাও আসছে। এগো মনেও একটু আশা ভরসা আছে, এই মনের বাসনাগুলা আপনারা পূর্ণ করবেন। সমীর বাউল তাকে দাওয়াত করে আনা হয়েছে, এই জন্য সে আসছে। কিন্তু পালাগানের বিষয় হলো, পালাগান হয় দুইজন শিল্পী দিয়া। কয়জন? না তিনজন? এতক্ষণ তো আর পালা হইল না, বন্দনা হইল, আর মনের থেকে যে গানগুলো উদয় হয়েছে তাই গাওয়া হয়েছে। কিন্তু সমীর বাউল যে গান গাইছে, এই গান যদি সারা রাত বইরেও গায়, আজিজ দেওয়ান গায়, শরীয়ত সরকার গায়, এই সমস্ত গান এক পালায় দিলে, আল্লাহর কোরআনের একটা কথা আর এক পালায় দিলে কোনটা বাড়ি হবে? কোরআনের কথা। কোরআনের কথা বড় হবে, হাদিসের কথা বড় হবে, সুফিবাদের কথা বড় হবে, আত্মহুতির কথা বড় হবে, আত্মদর্শনের কথা বড় হবে। এই আত্মদর্শনের কথা জিজ্ঞাসা করছে আমার আজিজ বাবা। চরণেরই কথা শুনি কিবা হয় তার রূপ রৌশনী। আসল চরণ খানি আছে বা কোথায় গুরুদয়ময়, জানিতে চাই চরণের বিষয়। এখন জানিতে যে চাইছে, আমার তো বলতে হবে, আপনারা কি সময় দিবেন? বাহ, আগেই চেয়ে নিলাম। বেশি ছোট ছোট করবেন না, ছোট ছোট গান আমরা গাই না, আমরা বড় বড় গান গাই। আমরা যখন গান আরম্ভ করি, কোনো বেটাই কয় না ছোট করো, খালি কয় বড় করো। আমরা এই ধরনের শিল্পী, আমরা ছোট গান গাই না, আমরা বড় গান গাই। আজকে ছোট ছোট গাইতেছি, আপনারা যেভাবে গাইতে বলতেছেন সেইভাবেই গাব। কি কন আপনারা? যেভাবে বলবেন। আপনারা খুশি, আমরাও খুশি। আপনারা বেজার, আমরাও বেজার। আর এটা বলতো আমি গামু। ও, আমার মতো আমি গামু। এই জন্য চ র দন্তেন্ন, এটা আজিজকে বলতেছি। চ র দন্তেন্ন, চ র মধ্যাহ্ন, এই দোনোটারই শব্দ হলো চরণ। চ র দন্তেন্ন, এই শব্দের অর্থ হলো পা। আর চ র মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূর্তি।
আপনার কাছে আপনার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো? আপনার কাছে আপনার পীরের যে মূর্তি, আপনার দয়ালের যে মূর্তি, এই পীরের চাইতে সুন্দর মূর্তি এই জগতে আর কারো নাই। এই জন্য লালন সাইজি বলছে, ধর চরণ ছেড়ো না, আগে ধরো। এটা পায়ের কথা বলে নাই, এটা বলছে মূর্তির কথা বলছে। সুগল রবেদার রূপ স্বরূপ সেকেল সুরত বর্জক আখল মিনাল হুয়াল সাইয়া সুপুরি তোনাজিনে ওকুলা ওকুবাতকার স্বরূপ রূপ বাজ্জাক। এই জন্য যখন মুর্শিদের হাতে আত্মসমর্পণ করা হয় তখন মুর্শিদের বর্জকটা তার নয়নের পাশে রাখতে হয়। এই জন্য বাবা, দরচরণ ছেড়ো না, দয়াল কাউরেই ফেলে যাবে না। দয়াল তাই যিনি নেয় তিনি নিতাই। এই জন্য নিতাই কাউরেই ফেলে যায় না, যদি সে ধরার মতো চরণ ধরতে পারে। এক, চরণ হলো 5 প্রকার। শীতল চরণ কও, যুগল চরণ কও, অভয় চরণ কও, রাঙা চরণ কও, যুগল চরণ কও। যুগল চরণ যদি পাইবার চাও তাহলে তোমার গুরু মায়ের পায়ে ধরন খালি এখানা। এটাও চরণ, 2টা পা, এটার একটা চরণ আছে, এটার নাম হলো চরণ। আর রাঙা চরণ হলো 2টা চক্ষু। অভয় চরণ হলো 2টা হাত। শীতল চরণ হলো বক্ষে। এই শীতল চরণের সাধনা যদি কেউ করতে পারে তার আর কাল সমনের ভয় থাকে না। শীতল চরণের সাধনা যিনি করতে পারে তার আর কোনো কাল সমনের ভয় থাকে না। এই জন্য শীতল চরণ হলো বক্ষে, যুগল চরণ পা, অভয় চরণ হাত, আর শ্রী চরণ, শ্রী মানে সুন্দর, চরণ মানে মূর্তি। দয়ালের সুন্দর মূর্তি ধরো, ওই চরণ ধরলে তোমার জমের যন্ত্রণাও থাকবে না। এই পর্যন্ত আলোচনা, এর প্রতি বেশি আলোচনা আর নাই। একটা গান শোনাই। সাড়ে 12 বলেন নামের বলে একটা গান শোনাবো এখন তোমাকে বাবা, তুমি এই গানটা খেয়াল করে শুনবে। এই গানটা শুনলেই বোঝা যাবে। গুরুর নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম, নামের বলে অথই জলে পাথরও বাসিয়ে যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধি, আনন্দে প্রাণ দেও খেলা। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ।
ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদিন। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববেদী। নাম বিনে নাই কার্য সিদ্ধি, নাম বিনে নাই কার্য সিদ্ধি। যাই যদি কেউ গাছ তলায় নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধি। নামের পাশে মক্কা মদিনা, গয়া কাশী গোলক ধাম। যদি ভালো লাগে কারো দীনবন্ধু নাম, এই নামটা বান্দার কাছে আল্লাহর নাম, একজন বান্দার কাছে আল্লাহর নাম। প্রিয় নবীজি উম্মতের কাছে তার নবীর নাম, সন্তানের কাছে তার মা বাবার নাম, আর একজন ভক্তের কাছে তার গুরু নাম। নাম সে নাম নিতে নিতে যেদিন তোমার দেহের মধ্যে গুরু নাম নেওয়ার সাথে সাথে হৃদয়ে কম্পন উঠবে, সেদিন তোমার ভবের যন্ত্রণা সব দূরে যাবে। এই যে সনাতন ধর্মে একটা নাম আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছে কিনা? আছে। এটাও নাম, হরে কৃষ্ণ রাম। নাম কিন্তু তিনটে, কিন্তু ঘুরাইয়া ঘুরাইয়া 7 দিন 5 দিন 3 দিন অষ্টকালীন নাম যজ্ঞ, 7 দিনই হোক 5 দিনই হোক 3 দিনই হোক, অন্য নাম গায় না, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত হরে হরে কে? রাধারানীর এক নাম হলো হরে, অর্থাৎ ভক্তের নাম হলো হর। এই জন্য বাবা ভক্ত হলো অনেক বড়, গুরুর চাইতে ভক্ত অনেক বড়। কিন্তু ভক্ত যদি মনে করে তাহলে তার অপরাধ হবে, যে আমার গুরুর চাইতে আমি বড়, এটা যদি কেউ মনে করে তাহলে তার অপরাধ হবে। আমার কাছে আমার মুসলিম চানি অনেক বড়, আমার কাছে আমার দয়াল চানি আমার কাছে অনেক। হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত, হনুমানে হয়ে ভক্ত নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, সীতাকে ছিঁড়ে দেখায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি
থাকবে না তোর ভবের বেদি। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভববেদি। চালালে কই কেনে রাখি, চালালে কই কেনে রাখি, খুললে ছবি দেখা যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। গুরুর নামের বলে অথই চলে, নামের বলে অথই চলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধরে মন, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। বলে অথই জলে পাথরও বাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ দেও খেলায়। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভবের বেদি। জ্বালালে কয় জ্ঞানে রাখি, খুললেই ছবি দেখা যায়। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। হনুমানে হয়ে ভক্ত, নাম ধরছিল খুবই শক্ত। রাম নামে তার বুকের রক্ত, সীতাকে ছিঁড়ে দেখায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা। এই জন্য পা দিয়ে যারা হেঁটে হেঁটে গুরুর দরবারে যায়, এই পায়ের জাকাত আদায় হয়ে যায়। এই পাকে বলা হয় যুগল চরণ। হাত দিয়ে যারা মুর্শিদের গোলামি করে, এই হাতকে বলা হয় অভয় চরণ। এই হাতের জাকাত আদায় হয়ে যায়। চোখ দিয়ে যে গুরুর মুর্শিদের ছবিটা সামনে রাখে, এই চোখকে বলা হয় রাঙা চরণ, তার চোখের জাকাত আদায় হয়ে যায়। মুর্শিদের বুকের সাথে যে প্রেমালিঙ্গন করে, তার বুকের জাকাত আদায় হয়ে যায়। শ্রীচরণের সাধনা যিনি করতে পারে, তার এই দেহের ভব যন্ত্রণা থাকে না, কামের যন্ত্রণাও থাকে না, ভাবের যন্ত্রণাও থাকে না। এই জন্য আমি আর একটা গান করব, এখানে আর একটা গান গাই। ভাবনা ভাবনা জেনে তুমি ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে, সাঁতার নাহি দিও রে সুজন। রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন। রসিক চিনিয়া প্রেম করিও। ভাবনা জেনে কামন দিতে, ভাবনা জেনে কামন দিতে, সাঁতার নাহি দিও রে সুজন। রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন। রসিক চিনিয়া প্রেম করিও। পঞ্চরস রসই ভরা পান করে সাধু যারা, নুরানি তার চেহারা দেখেছিলে। পঞ্চরস রসই ভরা
করে সাধু যারা নুরানি তার চেহারা দেখেছি রে। তোমার পীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও। কইলে কোনো গোপন কথা কার কাছে না কইও। এবার হাতে তুলে দিলে কিছু, হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খায় রে। সুযোগ রসিকছি নিয়া প্রেম করিও রে। সুজন রসিকছি নিয়া প্রেম করিও। সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা, না শুনলেই তোর জনম বৃথা। সেই জন তোমার প্রিয় ভালো। সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা, না শুনলেই তোর জনম বৃথা। সেই জন তোমার মরণ ওষুধ খাই রে। সুযোগ এবার যেদিন গুরুর অধীন হবি, যেদিন মুসলিম চাঁদের অধীন হবি, সর্ব অঙ্গে মিশে যাবি। একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখিও। যেদিন গুরু অধীন হবি, সর্ব অঙ্গে মিশে যাবি। একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখ। ক্ষুধা লাগলে গুরু ভক্ত এক ভান্ডাই বসিও।
রসিক চিনিয়া প্রেম করিও রে সুজন, রসিক চিনিয়া প্রেম করিও। গানের মধ্যস্থলে বাহ্যিক জগতের টাকা এবং মালা দিয়ে যারা পুরস্কৃত করেছেন প্রত্যেকের প্রতি অন্তরন্তস্থল থেকে হাজারো শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। আমাদের উভয়ের দিকে সুদৃষ্টি অর্পণ করবেন আপনারা জ্ঞানী গুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ যিনারা আছেন। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর নীরবতা দিয়ে আমাদের গান শ্রবণ করছেন, আপনাদের কাছে যেন ঋণী হয়ে গেলাম। পরিবেশটা অনেক ভালো লাগছে। ফারুক ভাইয়ের আয়োজন অনেক ভালো লাগছে। আমার মুসলিম চাঁদের দরবারে দয়ালের চরণের ফায়েজ কামনা করছি। দয়াল যেখানেই থাকুক তার চরণ ধুলি চাই, তার চরণে আশীর্বাদ চাই। মালিক যেন আমাদেরকে রহমত থেকে বঞ্চিত না করে। ধন্যবাদ সকলকে। কিন্তু এত সুন্দর একটা ভাবে আপনারা আমাদেরকে গান করার সুযোগ করে দেওয়ার জন্য, আসলে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে, একটা শুরুর একটা ভাব থাকে। পালা গানটা দুজন ব্যতীত হয় না, কারণ দুজন শিল্পী গান করলে প্রথমত বন্দনা গান যার যার মন থেকে একটি গান হয়, তারা দ্বারা দেওয়ার পরে আমরা দ্বারা অনুযায়ী গান রাখি। কিন্তু তার আগে যদি ঘন্টাখানি সময় অন্য একটা শিল্পী থাকে, ওনাকে দেওয়ার পরে ওই ভাবটা আর থাকে না। কারণ পালা গানের ওইরকম একটা ভাব সৃষ্টি হতে হয়। তবুও হট করে পালা না দেওয়ার ভাব ছিল, এরপরে আবার বলছে যে গরু শিশু ভাবে গান রাখেন। এখন আবার ফোনে বলা হইলো যে টোটালি পালা অফ, শুধু বিচ্ছেদ গান। তো আসলে মূলত পালা গানের ওইরকম কিন্তু ভাব একটা হয় নাই। কিন্তু আমি যে প্রশ্ন করেছিলাম আমার গুরুজিকে, তিনি চমৎকারভাবে আলোচনা রাখলেন, আমার কথার মীমাংসা দিলেন। তো এখন কি আমরা পালার থেকে গান গাবো নাকি? হ্যাঁ, ঠিক আছে, আপনি যেভাবে বললেন সেভাবেই হবে। কারণ আরো আমাদের মাঝে অতিথি শিল্পী বৃন্দ আসছে, সবারই তো একটা মন আছে নাকি? একটি প্রার্থনা গান রাখি নাকি, ভক্তিমূলক একটি গান রাখি। অবশ্যই অবশ্যই ওনারাও গাবে। হ্যালো শুধু জমায় গাইতেই বউ। হ্যালো 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 দিচ্ছে।
এত জ্বালা দিলি বন্ধু আমি সহিতে না পারি তুষেরিও ওলে মতরে বন্ধু ঘুষিয়া ঘুষিয়া জহরে আমায় এত জ্বালা দিলি বন্ধু আধারেরই আলো তুমি সূর্যেরই কিরণ ওরে বন্ধু সূর্যেরই কিরণ ও আধারেরই আধারেরই আলো তুমি সূর্যেরই কিরণ ওরে বন্ধু সূর্যেরই কিরণ আমি তোমার দেখা না পাইলে রে বন্ধু মুসলিম উদ্দিন শাহ তোমার ওরে দেখা না পাইলে রে বন্ধু তোমার দেখা না পাইলে রে বন্ধু হবে যে এত জ্বালা দিলি বন্ধু অসহারি সহায় তুমি দুর্বলেরই বল ফারুক ভাই দুর্বলেরই বল অসহারি সহায় তুমি দুর্বলেরই বল আমি তোমার দেখা না পাইলে রে বন্ধু আমি ওরে আমি তোমার দেখা না পাইলে রে
জনম আমায় এত জ্বালা দিলি বন্ধু। তুমি আমার আমি তোমার হইতে যেন পারি, ওরে বন্ধু হইয়া যেন মরি। তুমি আমার আমি তোমার হইতে যেন পারি, মুসলিম উদ্দিন শাহ হইয়া যেন মরি। ওরে পাগল বাচ্চুর মনে কথারে বন্ধু। বন্ধু এই পাগলের মনে কথারে বন্ধু বলবো তোমার সনে, আমায় এত জ্বালা দিলি বন্ধু। এত জ্বালা দিলি বন্ধু, হরিও চান সহিতে না পারি, তুষেরিও হলে মতরে বন্ধু, ঘুষিয়া 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 আমায় এত জ্বালা দিলি বন্ধু। আসলে হঠাৎ করে বিচ্ছেদ গান বললে কি গাবো না ঠিক এক আছে, একটা গানের এক এক সময় থাকে, আমরা তো সেই সুযোগটুকু হারিয়ে ফেলি। এইভাবেই গাইবেন। এই আজিজ দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে আমার ভুট্টু বিয়াই তাকে 500 টাকা দিয়ে দোয়া করলেন। আমার অ্যালবামের ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি অবশ্যই হবে, যেহেতু অনেক কথা বলতে হয়, অনেকের সামনে গান করতে হয়, আমাদের কথায় আপনারা অনেক সময় কষ্ট পাইতে পারেন, তাই জন্য ক্ষমা চাই।
আমার কথা নাই কি তোমার মনে মনে আমার কথা নাই কি তোমার মনে তার প্রেমে মরিয়া রইলা রে এ বন্ধু রে কার বুকে ঘুমাইলা বন্ধু রে আমার কথা নাই কি তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে ও প্রেম শিখাইয়া মায়া দিয়া রে আরুক ভাই ও পাগল মানাইয়া বন্ধুরে পুরাইয়া মারো প্রেমাগুনে পুরাইয়া মারো প্রেমাগুনে
ওই এখন আমার দারুণ সময় রে, বন্ধু রে, ফারুক ভাই অকর জালয় মনে বন্ধু রে, প্রেম বিরোহী কয়া কাস্তে পানে, প্রেম বিরোহী এখন আমার দারুণ দারুণ সময় রে, এ মুসলিম উদ্দিন শাহ ও কর জালয় মনে বন্ধুরে, প্রেম বিরোহী কয়া কাস্তে পানে, প্রেম বিরোহী কয়া কাস্তে পানে, কার প্রেমে মজিয়া রইলা রে, বন্ধু কার বুকে ঘুমাইলা বন্ধুরে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি তোমার মনে, আমার কথা নাই কি শরীয়ত জান মনে। আসলে उसा करें হ্যাঁ। ওরে আমি ভব নদী কেমনে রে যাবো ভাইয়া, ওরে আমি বাবা নদীর তুফান, দেখারে আমি কান্দি ইদার যার হইয়া, বাবা নদীর তুফান, দেখারে আমি কান্দি ইদার যার হইয়া,
নদী কেমনে রে যাবো ভাইয়া মুর্শিদ ও ও আমি ভব নদী কেমনে রে যাবো ভাইয়া পিছের দিকে ছায়া দেখি বেলা যা আই ডুবিয়া পিছের দিকে ছায়া দেখি আমার বেলা যা আই ডুবিয়া সঙ্গের সাথে ছিল তারা রে আমায় সবগে এসে সারিয়া আমার সঙ্গের সাথে ছিল যারা রে আমায় সঙ্গে এসে সারিয়া আশা ছিল ভাই বেড়াদার সকলে এরে লইয়া আশা ছিল ভাই বেড়াদার বাজার সকলে এরে লইয়া বাবা নদী দিদা মুসলে চানকে লইয়া আমি ভবনকে দিতা পাহাড়ি রে আমার মুসলে স্থানকে লইয়া কবে যেন আজরালে সে নিয়ে যায় বান্দিয়া কবে যেন আজরাল এসে বাজান নিবে রে এ বান্দিয়া আমার জানটা কইল মুসলিম
বাবা মুসলিম নিজে এই আজরান হইয়া বাউল মেরাজ আলী কান্দে যাই নাম আসবি ছাইয়া বাউল মেরাজ আলী তাদের যেমন যাই নাম আসবি ছাইয়া ভক্তের জানটা কইর নিজে এই আজরান হইয়া তোমার ভক্তের জানটা কইর মুর্শিদ নিজে এই আজরান হইয়া ভবনদী কেমনে যাব ভাই পৃথিবীতে যাকে কোনোদিন কাল সাপে দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষের কত জ্বালা কিন্তু আমার ফারুক ভাই আজকে যে চাঁদের মেলাটা মিলাইছে যার কারণে চাঁদের মেলাটা মিলল সেই দয়াল আজকে আমাদের সামনে নাই দয়াল অসুস্থ হাসপাতালে ভর্তি আছে এই কথাটা আমি শুনেই যখন এখানে আসছি তখনই আমি শুনছি দয়ালের অসুস্থের কথা শুনলে ভক্তের মন কি ঠিক থাকে বাবা কোনোদিনই ভক্তের মন ঠিক থাকে না তাই আমার তরিকার ভাই যারা আছো তোমাদের কাছে আমার নালি তোমাদের কাছে আমার এই নিবেদন আমার মুসলিম চাঁদের অনুসারী যারা আছো আমার দয়াল চাঁদের অনুসারী যারা আছো তোমরা আমার তরিকার ভাই তোমরা আমার জাকের ভাই তোমরা আমার তরিকার ভাই তোমাদের মুখের দিকে তাকালেই যেন আমার মুসলিম চাঁদকে দেখা যায় আমার মুসলিম চাঁদকে দেখা যায় তরিকার ভাই প্রেমালিঙ্গনের মাধ্যমে যেন আমার মুসলিম চাঁদকে আমি অনুভূতি করি আমার দয়ালকে যেন আমার হাজির নাজির রাখি আমার মাও নেই আমার বাবাও নেই আমার জোড়ার ভাইও নাই
আমি এতিম, আমি একেবারে কাঙাল। মুসলিম চান তুমি আমার এতিম করে রেখে যাও না দয়াল। আমার দয়াল, আমার মুসলিম প্রেমের পোড়া যারা, মুসলিম চান্দের ভক্ত যারা, তাদেরকে দেখলেই চেনা যায় আমার দয়াল। আমার তরিকার ভাই, যেদিন আমার দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমি যেন আমার মুসলিম চান্দের ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। আমার দীনবন্ধুর মধুময় মূর্তি যেন দেখতে দেখতেই যেন আমি বিদায় হয়ে যেতে পারি। আমার তরিকার ভাই, আমার মুসলিম চান্দের পাগল যারা, আমার দয়াল চান্দের অনুসারী যারা, আনোয়ার বাজার, ফারুক বাজার, আমি একেবারে কাঙাল। আমার মতো এতিম এই পৃথিবীতে আর কেউ নেই। আজকে তরিকার ভাইয়ের সাথে প্রেমালিঙ্গন করলে নবীজির মেরাজ হয়ে যায় মহরম চাঁদের মধ্যে। আমার মুসলিম চাঁদের আসে।
আজকে আমার দয়াল চান রহিল কোথায়, কার কাছে জানাবো রে মনের ব্যথায় আমার মুসলিম চান কোথায়। আমার খালি 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 লাগে মুসলিম চান কোথায় রইলে খালি 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 লাগে। কোথায় রইলা তরিকার ভাই, ওরে ভাই আইনা কাছে আই, ভাইয়ের জানে ভাইয়ের জ্বালারে যার মরছে জোরার ভাই, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা। মুসলিম চান্দের পাগল যারা রে, ওরে পাগল আইনা কাছে আই, তোর মুখে তাকালে যেন আমার দয়াল দেখা যায়। আই রে ভাই সঙ্গ করি কোথায় রইলা তরিকার ভাই, তোমার ফারুক তোমার ডাকের মুসলিম চান, তোমার কাঙালেরা তোমার ডাকের আমার মুসলিম চান কোথায়। গুরু জানে ভক্তের জ্বালা বলা যায় না যথা তথা, গুরু জানে ভক্তের জ্বালা। মাতা গেল পিতা গেল রে, ওরে আবার গেল জোরার ভাই, অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই। আবার আর তো আবার কেহই নাই, এই পোড়া মুখ কারে দেখাই, আর তো আবার কেহই নাই। পাগল একটা বাবা থাকলে রে মুসলিম চান বাবা কইতাম তারে, পাগল একটা মা থাকিলে আমি মা ডাকিতাম তারে। নাই মাতা নাই পিতা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে।
অঙ্গে প্রতি অঙ্গ করিও মুসলিম চান্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুসলিম চান্দের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়া। এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে প্রিয় মুসলিম রে আলিঙ্গ। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়া। এবার প্রাণ বল্লভ গোবিন্দ গানে প্রিয় মধুর আলিঙ্গ। তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুসলিম চান্দের বুকে। খাইতে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের বুকে। বসে থাক মন অনুরাগে নিশ্চয় মুসলিম দেখা দিবে। যাহার শোনে গোপন প্রেম তার শোনে দান প্রদান। আমার মুসলিম চান্দের সেবা দিতে লাগে না আর ভেদ বিধান। যাহার শোনে গোপন প্রেম তার শোনে দান প্রদান। আমার মুসলিম চান্দের সেবা দিতে লাগে না আর বেদ বিধান। দেখো পঞ্চরসে কত্র করা এই মানবহা হৃদয় ভরা। পঞ্চরস একাকার করা মানবহা হৃদয় ভরা। বল্লভে কয় পাইছে তারা ভাবের মরা বর্ষে ভবে। যার শোনে নাই প্রেম প্রীতির যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু
মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। জয় গুরু বল। সকলের কাছে শ্রদ্ধা জানাই। অনেক টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন, নাম জানা অজানা, প্রেমালিঙ্গন, টাকা, মালা, অনেক অর্থ দিয়েছেন। প্রত্যেকের প্রতি, ফারুক ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই।